ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ঝলমলে ভিডিও নিয়ে চলে এসেছি। এখন প্রায় হচ্ছে সকাল 10, সাড়ে 10টার মতন বাজে। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। আর একটু আমি সকালবেলা টিফিনটা করবো, একটা তরকারি মতন করবো, ওই সাদা আলুর তরকারি যাকে বলে আর কি, সেটা করবো। তার আগে আমি স্নানটা করে আসবো, স্নান টান করে এসে তারপরেই তরকারিটা করবো আর টিফিনটা করবো। তো চলো আজকে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। সকালবেলা উঠে কী করছো? খেলা করছো? বলো তো একটু গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো। আম্মা, আম্মা এদিকে তাকাও, এদিকে তাকাবে তো, বলো গুড মর্নিং। ওদের দেখাও, তোমার খেলনাটা দেখাও, দেখাবে তো। দেখো সকালবেলা এইসব খেলনা বের করে বসে বসে এখন খেলবে বলে ওই প্রেশার কুকারটাকেও কিন্তু নিয়ে এসছে খেলার জন্যে। এখানে সব কিছু দিয়ে আর কি প্রেশার কুকারে রান্না করবে। এই যে স্নান টান করে আসলাম। আর গরমের সময় কী বলতো, সকাল সকাল স্নানটা করাটাই আমার মনে হয় ভালো। পরে আবার হাত পা ধোও, হাত মুখ ধোও, সে ব্যাপারটা আলাদা। কিন্তু গরমের সময় সকালবেলা স্নান করে নিলে একটা রিফ্রেশিং লাগে নিজেকে। যখন স্নানটা হয়ে গেছে আর এইবার তরকারিটা বসাবো, এই জন্য টিফিন করি। 11টা 15 প্রায় বেজে যাবে। রান্নাঘরে গিয়ে দেখলাম যে এখন হচ্ছে মা, মানে শাশুড়ি মা হচ্ছে ওই কালকে কিছু তরকারি বেঁচে গেছিলো, সেটা একটু গরম করছে। তাই ভাবলাম যে ওনার ওই তরকারি গরম করা হয়ে যায়, তার মধ্যে আমি একটুখানি বাতাসের ভিতরে জল খাই। এদিকে ঠান্ডা লেগেছে, কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, ঠান্ডা লেগেছে। আর এদিকে আমার পেটও গরম হয়েছে, রাতে ঘুমই হচ্ছে না, মানে সারা রাত চেয়ে থাকার মতন একটা অবস্থা। কালকের ওই রাত 2-3 অবধি জেগেছিলাম, ঘুমই আসছিল না। ভাবছি ঘুম পাচ্ছে না কেন আমার। তো ভিজিয়ে রাখলে ভালো হতো বাতাসাটা, সকালবেলা উঠে ভিজিয়ে দিয়ে সেটা খাচ্ছি। তরকারি বানিয়ে এনে অর্ধেক মুড়ি। কোথায় উঠছিস তুই? বাবু বাবু আর আমি বসে বসে খাচ্ছি। পা পাড়াচ্ছিস কেন? বাবু আর আমি এখন বসে বসে খাচ্ছি। নাইস বলো, নাইস বলো, নাইস নাইস। এই তো আউচ, আরেকটা আরেকটা আউচ, আউচ আউচ। বলো গুড মর্নিং বলো তো, দেখ সবাইকে গুড মর্নিং। ওই ঝাল জিনিসটা এত পছন্দ করে না, মানে কি বলবো, এই তরকারির মধ্যে ঝাল আছে তাও খাচ্ছে। তাই তো, তাই তো। ও পড়ে যাবি কিন্তু, ওই খাটের এখান থেকে বাটাতে পা দিচ্ছে এইখানটা, বুঝতে পারছো? তার মানে কতটা সাহস হয়ে গেছে, সাহস হয়ে গেছে। তো চলো টিফিনটা করে নি। মুড়ি আর তরকারি খাচ্ছি। এতক্ষণ তো কী খাচ্ছি বলে হয়নি, মুড়ি আর তরকারি খাচ্ছি। এখন প্রায় হচ্ছে 1টার মতন বাজে, আর ছেলেকে স্নান করানো হয়ে গেছে। এখন ওকে খাওয়াবো, ওর খাবারটাও হয়ে গেছে। তারপর আমরা দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো। তোকে দেখা যাচ্ছে না? বাবু কি মেরে দেখছে যে ওকে দেখা যাচ্ছে কিনা, তারা দেখাচ্ছে। দাঁড়াও 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 1 সেকেন্ড। এই যে এখানে বাবুর জলটা ভরলাম। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়ে এসছো প্রেশার কুকার, আর হচ্ছে কড়াটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে এসছে, এসে আর হচ্ছে এই চেয়ারের মধ্যে বসেছে। পুরো রান্না বান্না কমপ্লিট? হ্যাঁ, রান্না কেমন হয়েছে? ও সিতে বসিয়েছো আর কড়াতে বসিয়েছো? কড়াই কি বলে, কড়াইকে কীভাবে বলে কই বলো, কড়াই বলো দেখি। ওই বাবু কড়াই বল দেখি। অড়াই, অড়াই, তাই অড়াই। আচ্ছা ঠিক আছে, নামবে নামবে, তুমি নামবে। এই যে বাবুকে নিয়ে একটুখানি বেরিয়েছি রাস্তায়। এই যে বাবু সাইকেল চালিয়ে চালিয়ে এখন যাচ্ছে রাস্তাতে, কিন্তু দোকানের সামনেই যাবো। জন্য রাস্তায় অনেকদিন বেরোয়নি, তাই ওকে নিয়ে বেরিয়েছি। এই যে রাস্তা থেকে আসলাম, একটু ফ্রেশ হলাম, ছেলেকে খাওয়ালাম, সন্ধে দিলাম। আর এখন হচ্ছে শাশুড়িমার জন্য চাটা করবো। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, জানি না অনেকক্ষণ হবে কিনা, বেশি জোরে আসবে কিনা, কিন্তু আমি যখন ঢুকছিলাম তখন দেখলাম
মানে বড় বড় যে বৃষ্টির ফোঁটাগুলো সেগুলো পড়ছে। তো আশা করি হয়তো জোরে হবে। তো এখন চাটা কম করে নিই আর একটু টিভি দেখি, তারপর দেখা যাবে কী করি না করি। আজকে একটু বৃষ্টি ওয়েদার, আর আমি ভাবলাম যে আজকে একটুখানি খিচুড়ি করলে কেমন হয়। তো আমি একটুখানি খিচুড়ির প্রিপারেশান নিচ্ছি যে রাতে ডিনারটা খিচুড়ি দিয়েই সারবো। আর ওগুলো হয়েছিল ওই সয়াবিন আলুর তরকারি, পাঁচমিশুলি হচ্ছে একটা তরকারি, আর হচ্ছে টকের ডাল। তো আর সাহেব হচ্ছে সন্ধ্যাবেলা বেগুনি নিয়ে এসেছিলো। তো দুটো হচ্ছে 5টা বেগুনি নিয়ে এসেছিলো, তার মধ্যে 2টো বেগুনি আমি খেয়েছি, একটা বেগুনি মা খেয়েছে, আর 2টো বেগুনি আছে। এটা দিয়ে রাত্রেবেলা হচ্ছে আমি খিচুড়িটা খাবো। মানে বেগুনিটাকে দেখেই কিন্তু অ্যাকচুয়ালি আমার খিচুড়িটা খেতে ইচ্ছে করছে, তার জন্যই আমি খিচুড়িটা বানাবো। তো চলো খিচুড়িটা বানাই। এই যে এইদিকে হচ্ছে ভাজা মশলার জন্য জিরে বসিয়েছি, ভাজছি, আর এইদিকে বসিয়েছি ভাত, মানে ভাত বলছি, চালটাকে বসিয়ে দিয়েছি এখানে। অ্যাকচুয়ালি না এদিকে ক্যামেরা করলে ঝাপসা আসবে বলে তাই এদিকেই বারবার তোর ক্যামেরা করি। এই দেখো বুঝেছো, চালটাতে বসিয়ে দিয়েছি এখানে, আর এখানে হচ্ছে ভাজা মশলাটা করছি। এই মশলাটা খিচুড়ির মধ্যে দেবো। আর এদিকে ওইদিকে হচ্ছে কুমড়ো আর আলু কেটে নেবো, কারণ আর কিছু সবজি নেই, এইগুলো দিয়ে। কড়ার মধ্যে যে গোটা জিরেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে মশলা করে নেব। মিক্সারে বাটতে পারতাম, কিন্তু এভাবে বাটলে বেশি টেস্ট লাগে আমার যেটা মনে হয়, মিক্সারে অতটা টেস্ট হয় না। আর আগেই তোমাদেরকে বললাম যে আলু আর কুমড়োই শুধু আছে সবজির মধ্যে, তাই হচ্ছে আলু আর কুমড়োটাই খিচুড়ির মধ্যে দেব। তবে খিচুড়িতে অনেকে আলু পছন্দ করে না দেওয়াটা, কিন্তু আমার মনে হয় আলুটা দিলে আর একটু বেশি টেস্ট লাগে। তবে দেখবে বর্ষাকালে যত না খিচুড়ি খেতে ভালো লাগে, তার থেকে বেশি ভালো লাগে কিন্তু শীতকালে খিচুড়ি খেতে, কারণ অনেক রকম সবজি পড়ে, আর ওই অনেক রকম সবজি যদি খিচুড়িতে পড়ে তত কত সুন্দর টেস্ট হয় বলো তো। অনেকে দেখবে 5 ফোড়ন দিয়েও খিচুড়ি বানায়, কিন্তু আমার খুব একটা বেশি ওই 5 ফোড়নের খিচুড়ি পছন্দ হয় না। কিন্তু রাস্তার ধারে যে ওই মন্দিরের খিচুড়িগুলো দেয় সেগুলো কিন্তু দারুণ খেতে হয়, তাই না? আর আজকে দেখো না, আমি হচ্ছে পেঁয়াজ আর টমেটো আর আদা বাড়িতে ছিল না বলে তাই আদা দিইনি। একটু আদা দিয়ে যদি কষা কষা করে খিচুড়িটা বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয়। আর এখানে দেখো মুগ ডালটা ভেজে নিলাম সর্ষের তেলের মধ্যেই সব কিছু করবো। আর একটুখানি পেঁয়াজ দিয়েছি, তেলের মধ্যে গরম হয়ে গেছিলো তেলটা, তারপর একটুখানি কাঁচা লঙ্কা দিলাম আর টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি কষাবো। আর এদিকে হচ্ছে এই ডালটা দিয়ে দিলাম ভাতের মধ্যে, আগে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম। এখানে তারপর নুন, হলুদ, তারপর হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা দিয়েছি, একটুখানি শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু ঝাল ঝাল হওয়ার জন্যে, কারণ আমার একটু ঝাল ঝাল খেতে সব কিছু পছন্দ হয়। তো এখানে ভালো করে একটু অনেকক্ষণ দিয়ে কষানোর পরে যখন তেলটা ছেড়ে যাবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখানে আলু আর কুমড়োটা আগে ভাজতে ভুলে গেছিলাম, তাই পরে এই বাটিটার মধ্যে একটু তেল দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর ওই আলুগুলো ভাজা হয়ে গেলে তারপরে ওই চাল আর ডাল যে হাঁড়িতে ফুটছিল তার মধ্যে তুলে দিলাম। তোমরা চাইলে হচ্ছে এই আলু আর কুমড়োটা কিন্তু মশলা সহ লাস্টে কষিয়ে নিতে পারো, সেটা আমি করিনি, শুধু আলু আর কুমড়োটা তুলে দিয়েছি। আর এদিকে মশলাটা যেটা ছিল সেটাও তুলে দিলাম। তারপরে ওই চাল, ডাল, আলু, কুমড়ো আর মশলাটাকে ভালো করে এরকম হাতা দিয়ে নাড়াতে হবে, যাতে হচ্ছে মশলাটা পুরোপুরি চাল আর ডালের ভেতরে আর আলুর ভেতরে ঢুকে যেতে পারে। দেখো এখানে ফুটছে খিচুড়িটা, লোভনীয় লাগছে কিনা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তবে খিচুড়ির সাথে কিন্তু লাবড়ার তরকারি, বেগুন ভাজা, বেগুনি, ইলিশ মাছ ভাজা এইগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যদি গরম গরম খিচুড়ির সাথে এর মধ্যে কোনো একটা থাকে তাহলে কিন্তু তোমার খিচুড়িটা পুরো জমে যাবে। আর আগে যে হচ্ছে ভাজা মশলাটা করেছিলাম সেটা হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম লাস্টে, আর এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। আমার এখানে খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। আর রাতে তখন ভিডিও করা হয়নি, নেক্সট মর্নিং থেকে আবার ভিডিও স্টার্ট করলাম। কাল রাতে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, সেই খিচুড়ি রান্না করার পরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর ফোনে একটুও চার্জ ছিল না, তাই তোমাদের সাথে কিছু শেয়ার করিনি। তো আজকে সকালবেলা সেই খিচুড়ি নিয়েই বসেছি, এটা কী বলে ব্রেকফাস্ট করবো, কারণ এক্সট্রা ছিল খিচুড়ি, তাই ভাবলাম সকালবেলা টিফিনটাই করা হয়ে যায় খিচুড়ি দিয়ে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কিছু যদি ভালো লাগে এটাকে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই একটা নতুন ভিডিও আনার জন্য। ঠিক আছে, বাই।